আমি কিন্তু ওকে বলেছি তুমি কখনো থানায় যাবে না, তুমি কখনো কোর্টে যাবে না। আমার অর্ধাঙ্গিনী অন্যের মুখাপেক্ষী হবে আমাকে দেখার জন্য, এটা আমি ভালোভাবে নিতাম না। বা আমার ছেলে যদি দেখে ওর বাবার ছবি আর ওর মুক্তি চাই, তাহলে বুঝে যাবে ওর বাবা জেলে আছে। ও আর স্কুলে বাচ্চাকে না ঢুকিয়ে ব্যাক করে চলে আসছে। তারপর আমার কর্মীরা ওই পোস্টারগুলি ছিঁড়েছে, পরের দিন সেই স্কুলে নিয়ে গিয়েছে। ও আমাকে কখনো রাজনীতিতে নিরুৎসাহিত করেছে সেরকম না, বলছে যে কি দরকার ছিল, এটা না হলে আমরা মানে আরো সুখে থাকতে পারতাম। আমাদের যেহেতু সমৃদ্ধি আছে, স্বস্তি আছে, সব অপরচুনিটি আছে, একটা সুখী পরিবারের যা যা থাকা দরকার সব আছে, তো কি দরকার। তো ও খুব বেশি নিরুৎসাহিত করেছে আমি তা বলবো না, অথবা আপত্তি জানিয়েছে তাও বলবো না, আবার উৎসাহিত কখনো করেনি। এটা আমি আমার মতো করে করতাম, ও সেখানে খুব বেশি বাধা তৈরি করেনি, অসন্তোষ প্রকাশ করেনি। আর আমি তো জেনে বুঝে এটা করি বিধায় আমার একটা কমিটমেন্ট আছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি এটা করেছি। আমি প্রথমেই বলেছি যে আমি জাতীয়তাবাদী যে দর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তার প্রতি আমার একটা আত্মসমর্পণ আছে এবং এটা প্রতিষ্ঠিত করার একটা দায়িত্ব আমি ছোটবেলা থেকেই অনুধাবন করে আসছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো যার ফলে যতই অত্যাচার হোক, জুলুম হোক, নির্যাতন হোক, এটা দিয়ে আমাকে বিরত রাখা যায়নি এবং রাখার কোনো সুযোগ নেই। একবার যেটা হয়েছে, হয়তো বলতে ভুল করেছে, একবার আমি জেলের ভেতরে গেলে আমার নেতাকর্মীরা একটা পোস্টার করেছে, মুক্তি চাই। তো এটা আমার ছেলে তখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে পড়ে, তো ওই অঞ্চলেও আমাদের নেতাকর্মীরা লাগিয়ে দিয়েছে। তো ও যখন গাড়িতে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে, দেখে যে পোস্টার লাগানো, তখন ওই স্কুলে না গিয়ে ব্যাক করে চলে আসছে। তারপর সে মেসেজ পাঠিয়েছে যে এই পোস্টারগুলি ছিঁড়ে ফেলো, নতুবা আমার ছেলে যদি দেখে ওর বাবার ছবি আর ওর মুক্তি চাই, তাহলে বুঝে যাবে ওর বাবা জেলে আছে। ও আর স্কুলে বাচ্চাকে না ঢুকিয়ে ব্যাক করে চলে আসছে। তারপর আমার কর্মীরা ওই পোস্টারগুলি ছিঁড়েছে, পরের দিন সেই স্কুলে নিয়ে গিয়েছে। আর একটা জিনিস হলো, আমি যখন জেলে থাকতাম, ছেলেরা মিস করতো, মেয়ে মিস করতো, আব্বু কোথায় গেল, ও বলতো দেশের বাইরে আছে। তখন বলে তো দেশের বাইরে থাকলে আব্বুকে ফোনে আমাদের সাথে কথা বলতে পারে না। তখনও বলতো তোমার আব্বু ফোন দেয় রাত 2টার দিকে, তোমরা তখন ঘুমাও। আমি বলি তোমার আব্বুকে যে ডেকে দেই, তোমার আব্বু বলে ঘুমাচ্ছে, ডাকার দরকার নেই। তো এই জন্য তোমাদের কথা জিজ্ঞেস করেছে, বাট ওই সময় তোমরা ঘুমিয়েছিলে। তখন তারা বলতো আব্বুকে কিন্তু এইটা জিনিস আনতে বলবা। ও সেটা শপিং করে রেখে ব্যাগের মধ্যে ভরে, আমার বাসা 5 তলায়, ও 4 তলায় ভাবির বাসায় রেখে দিত। আমি জেল থেকে মুক্তি পেয়ে ওই ব্যাগ নিয়ে বাসায় ঢুকতাম, ওরা মনে করতো ওর আব্বু দেশের বাইরের থেকে আসছে। এটা ও অ্যারেঞ্জ করে রাখতো, এটা ওর বুদ্ধি ছিল। সর্বশেষবার তারা জেনেছিল আমি যখন 2023 সালের 23 মে গ্রেপ্তার হয়ে যাই, প্রায় 10 মাস জেলে ছিলাম। ওই সময় প্রথম তারা জানে যে আমি কারাগারে গ্রেপ্তার হয়েছি। তখন একটু বড় হয়ে গিয়েছে তারা, যারা জানতে পারে, এবং তারা একবার দুবার জেল গেটে আমাকে সাথে নিয়ে গিয়েছে। এর আগ পর্যন্ত ওকে কিন্তু আমি জেল গেটে যেতেও নিরুৎসাহিত করেছি। আমি কিন্তু ওকে বলেছি তুমি কখনো থানায় যাবে না, আমি দিনের পর দিন রিমান্ডে আছে, ওকে থানায় যাওয়া নিষেধ, তুমি কখনো কোর্টে যাবে না, তুমি কখনো জেলখানায় আমাকে দেখতে যাবে না। তো ও বলতো যে আমার মন খারাপ লাগে, তোমাকে একটু আসি দেখতে। আমার নো, তুমি যাবে না। এটা কারণ ছিল হচ্ছে এই জায়গাগুলিতে যে পরিবেশ এবং এই জায়গাগুলিতে যেভাবে আপনার অসহায়ত্ব দেখাতে হয়, সেখানে আমার স্ত্রী গিয়ে অসহায়ত্বটা দেখুক, অথবা মানুষের করুণার উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকুক ঘন্টার পর ঘন্টা। সে আমার সাথে দেখা করতে যাবে, 3 ঘন্টা বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে রিকোয়েস্ট করছে, সে বলছে এই মুহূর্তে সম্ভব না, ওয়েট করেন। আমার অর্ধাঙ্গিনী অন্যের মুখাপেক্ষী হবে আমাকে দেখার জন্য, এটা আমি ভালোভাবে নিতাম না। আমি বলছি যে আমার কষ্ট, আমার চ্যালেঞ্জ আমি ফেস করব, তুমি বাসায় থাকবে, বাচ্চাদের সামলাবে, আমি যেদিন মুক্তি পাবো সেদিন চলে আসব। অতএব তোমার এই থানায় গিয়ে অফিসার ইনচার্জের অনুমতি নিয়ে আমার সাথে দেখা করতে হবে, সেখানে তুমি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, এই অসহায়ত্ব দেখার জন্য আমি তোমার সাথে সংসার করিনি। অথবা তুমি আমার কাছে যে রানী, সেই রানীর মতো থাকবে, তুমি কোথাও গিয়ে দ্বারস্থ হবে, এটা আমি চাই না। অতএব আমাকে দেখার তোমার দরকার নেই, তুমি থাকো, আমি নিশ্চয়ই এই মানে একটা সময় বেরিয়ে আসবো এবং তোমার সাথে বাচ্চাদের সাথে দেখা হবে।